সয়াবিনের তরকারি বানানোর জন্য এখানে সয়াবিনটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে ভেজে রেখেছি। আর এখানে এবার দিয়ে দিলাম টক দই, আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর কাসুরি মেথি দিয়ে আমি সয়াবিনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর টমেটো সসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এখানে জলটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সয়াবিনটা রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো এখানে আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটা প্লেটে এখানে সার্ভ করে দিচ্ছি। তো এখানে আমার সয়াবিনের তরকারি রেডি।